না, শয়তান আপনারা দিয়ে বলায় স্বামীর চেহারার সামনে গিয়া কই দে দে আমার কি দিবি দিয়ে দে, তিন কথা কয়ে দে। আমি শব্দ বললাম না, কি কথা কয়? তোর কি সাহস আছে তিন কথা কয়? আচ্ছা বলেন, তিন কথা কইলে সম্পর্ক থাকবে না শেষ হবে? এটা কি সে জানে না? এরপর শয়তান তার দিয়ে এগুলো করায়, কারণ বেজার পুরুষের ধৈর্য শক্তি অনেক বেশি। অনেকের আছে সবর নাই, তিন কথা কয়ে দেয়, তখন আবার কান্নাকাটি করে। করে কি করে না? করে। এখন বিবির কথা মূল কথা মনে আছে? ওই বেচারার বিবির সাথে একদিন কি লাগছে? ঝগড়া। জামাই একটা কয়, বেচারা একটা বলে, বিবি তিনটা বলে। ও তিনটা কয়, বিবি 30টা কয়। মেজাজ এমন খারাপ হয়েছে, গেছে তার থাপ্পড় দিতে, মারতে। বিবি কয়, বুঝছি তুমি আমারে মারবা না, তুমি তো আসল খুনি, আমি জানি তুমি যখন করছো। কথা মনে আছে নি? আরে তুমি যে আমারে মারবা না, আমি তো সামান্য, আমি তোমার বউ, তুমি আরেকবার কল্লা কেটে নিয়ে আসা, জানি না আমি? কথা মনে আছে? ঘটনা কিন্তু ঘটে গেছে। হ্যাঁ, কি করছে মানে? তুমি বললে কি হবে, আমি কিন্তু বলি নেই। পুরুষ অনেক কথা ভুলে যায় পিছনের, কিন্তু আপনার ঘরে প্রথম দিন আইসা আপনার বিবি কোনো একটা জিনিস পায় নাই বা হারায় গেছে, এটা মৃত্যু আগ পর্যন্ত মনে থাকবে। কথা বলেন না কেন? এই মুরব্বীরা মাতে না, আছে না নাই? তোমার ঘরে প্রথম দিনে আমি যে বিছানার চাদরে ঘুমাইছি, বিছানার চাদরটা ময়লা ছিল, পুরান ছিল, পুরান। তুমি আমারে তোমার বাড়িতে এনে পুরান চাদরে ঘুম পাড়াইছো, মনে থাকবে এটা আমার? বলে কি বলে না? এখন বিবি বলতেছে, তুমি আমারে মারবা না, আমি তো তোমার বিবি, তুমি যে মানুষটা কাইটা করলে আনছো, আমি তো জানি এই মাটির নিচে তুমি দাফন করছো। হ্যাঁ মনে হচ্ছে, হাই হাই, ঘটনাটা আমারই মনে নাই। কারণ হ্যাঁ, কাল কোনো মানুষের মারছে? মানুষ মারে নাই, একটা অভিনব পদ্ধতি অবলম্বন করছে পরীক্ষা করার জন্য। কয় দেখ, আমি মানুষ টানুষ মারি নাই, এই করছি। কয় না, আমি সাক্ষী, আমি দেখছি তোমার হাতের ব্যাগের মধ্যে লাল রক্ত দেখা যায়। আচ্ছা, বিবি যদি আদালতের মধ্যে স্বামীর বিরুদ্ধে সাক্ষী দেয়, বাঁচার উপায় আছে নাকি? আর কোনো সাক্ষী লাগবে? এখন যখন বিবি বলতেছে আমি পুলিশের ফোন দিতেছি, কারণ পুলিশের নাম্বার তো গড়ে অহরহ, পুলিশের লোক বন্ধুত্ব না, সাহায্য করে। দিছে পুলিশের ফোন, তাড়াতাড়ি খবর আছে। কি খবর? খুনি ধরছে। খুনি কি ধরছে? খুনি। যখন শুনছে খুনি ধরছে, আগে এই তো মোটরসাইকেল দেয়া, এবার পুরো ব্যান্ড নিয়ে এসে, পুলিশের ব্যান্ড নিয়ে খুনি ধরতে হবে। এখন পুলিশের অবস্থা দেখা ওই বেচারা কি আর ঘরে থাকতে পারে? ও দিছে দৌড়। কোন বিপদের সময় দৌড় দিলে পায়ে জুতা থাকে কি না থাকে খবর থাকে কোন? ও তো পায়ে জুতা নাই, দিছে দৌড়। সদর গেটের সামনে গিয়ে তো বড়ি গাছ লাগানো, মানে বড়ি গাছ থেকে বড়িও পড়ে, মাঝে মাঝে কিছু কাটাও পড়ে। পড়ে কি পড়ে না? এখন দুই পাও কয়েকটা বিনছে, লাগছে। লাগার পরে যখন আর তো দৌড়তে পারে না, কিছুতে যাওয়ার পরে যখন সে দৌড় দিছে, পুলিশ বুঝছে খুনি এই, তখন কি আর বন্ধুত্ব আছে? আস্তে করে রূপ পরিবর্তন হয়ে গেছে। কারণ আকাশের যত তারা পুলিশের, কথা বলেন না কেন? আকাশের যত তারা পুলিশের তত ধারা। এখন পুলিশদের যখন পিটানো শুরু করছে, বেটা আমার সাথে বন্ধুত্ব করে বউরে খুন করতে আইছ, এখন পুলিশের পিটা খায়, কয় দাদা তোমার কথাই ঠিক আছে। কথা মনে আছে? তোমার কথাই ঠিক ছিল। মুহতারাম দোস্ত আহবাব, এই জন্য আল্লাহ বলছেন ওয়াজাক্কির। কোন কথা থেকে কোন কথা বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ বলছেন ওয়াজাক্কির, আপনি ওয়াজ করেন, নসিহা করেন, উপদেশ দেন। আপনার উপদেশ যারা মুমিন তাদের জন্য ফায়দাজনক হবে। তা আমি এমন উপদেশ সম্বলিত, উপদেশ মিশ্রিত একটা হাদিস পড়ছি। এই হাদিসের মধ্যে রাসূল 3টা কথা বলছেন। কয় কথা? 3 কথা। আমরা যারা এখানে আছি, শান্তি চাই না অশান্তি চাই? সবাই বলেন, শান্তি না অশান্তি? শান্তি। আমাদের এই মনের কথাগুলা যেন সাহাবী উকবা ইবনে আমের নবীজির কাছে গেছে, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, পয়গম্বর মুক্তি কোন পথে, নাজাত কোন পথে? আমি নাজাত চাই, মুক্তি চাই, কল্যাণ চাই। দুনিয়াতে আমি শান্তি চাই, আখিরাতে জান্নাত চাই। সরকারে দো আলম বললেন 3 কাজ করো। আল্লাহর পয়গম্বর সাহাবীকে বললেন, 1 নাম্বার কাজ হলো আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত করো, জবান কন্ট্রোল করো, জবানের সঠিক ব্যবহার করো। তুমি যদি তোমার জবানকে কন্ট্রোল করতে পারো, সঠিক ব্যবহার করতে পারো,
তাহলে নাজাত তুমি দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে জান্নাত পাবে, তুমি নাজাত পাবে। দুনিয়াতে আল্লাহ তোমাকে হায়াত তাইয়্যিবা দান করবেন, পরকালে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জবান দিয়েছেন কে? আল্লাহ। জবানটাকে আমার মতো ব্যবহার করবো না, যিনি দিয়েছেন তার মতো ব্যবহার করব। আমরা কি আমাদের মতো ব্যবহার করি না? আল্লাহর মতো আমরা আমাদের মতো ব্যবহার করি। জবানে যা আছে তাই বলি, সত্য মিথ্যা সমানে বলি। এই জবান দিয়ে আল্লাহর প্রশংসা করি না, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করা হয় না, জবান দিয়ে আল্লাহর জিকির করা হয় না, জবান দিয়ে তাসবিহ পাঠ করা হয় না, জবান দিয়ে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা হয় না, জবান দিয়ে আজানের শব্দ শোনার পরেও আজানের শব্দের জবাব দেওয়া হয় না, জবান দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, এই জন্য পয়গম্বর বললেন আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হক আদায় করো, জবানকে কন্ট্রোল করো। কারণ জবান যেদিকে চলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিকেই চলে। সমাজে এখন জবানের অনেকগুলো হক আছে, অনেক দায়িত্ব আছে, অনেক জবানের অনেক অধিকার আছে। তার মধ্যে অন্যতম জবানের হক হলো সত্য কথা বলা। কারণ আমরা জানি সত্য মানুষকে বাঁচায় দেয়। সরকারে দো আলম বলেন আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলি, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য মানুষকে বাঁচায় দেয়, মিথ্যা মানুষকে হালাক করে দেয়। সমাজের মধ্যে এখন মানুষ সত্য কথা বলি বেশি বলে না মিথ্যা বেশি বলে? সন্তান মা বাবার সাথে মিথ্যা বলে কি বলে না? স্বামী বিবির সাথে বলে, বিবি স্বামীর সাথে বলে, ভাই ভাইয়ের সাথে বলে। কথা বলেন, বলে কি বলে না? শুধু মিথ্যা বলে না, সমাজের মধ্যে মিথ্যার বন্যা বইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এতদিন খালি মিথ্যা আশ্বাস শোনাইছে, আমরা উন্নয়নের মহাসড়কে আছি। কথা বলেন না কেন? এবার তালাশ করে দেখি রিজার্ভ নাই। আবার বুঝেন, তালাশ করে দেখি দেশ নাই, আরেকজনে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে। মুহতারাম দোস্ত আহবাব, এই জন্য জবানের সবচেয়ে বড় হক হলো সত্য কথা বলা। যুবক ভাই যারা আছেন চিন্তা করেন, আমি যদি একটা মিথ্যা কথা বলি, ছোট গোনা না বড় গোনা? মিথ্যা বললে ছোট গোনা না বড় গোনা? কবিরা গোনা, যেটাকে আমরা আরবিতে বলি বড় গোনা, বাংলায় সগীরা গোনা মানে ছোট গোনা। মিথ্যা কথা বললে কবিরা গোনা মানে বড় গোনা। একটা বড় গোনা যদি আল্লাহর কোনো বান্দা ইচ্ছা করা করে, তাহলে একদিন দুই দিন নয় ৭,০০০ বছর জাহান্নামে জ্বলবে। জোরে বলেন না আউযুবিল্লাহ। তাহলে এই জবান আল্লাহ দিয়েছেন। আচ্ছা আমি আপনাদেরকে বলি, আমাদের দেশে ব্রেনের ডাক্তার আছে না নাই? হার্টের, লিভারের, কিডনির, নাক কান গলা বিশেষজ্ঞ, তারপরে হলো অর্থোপেডিক্স, হাড় ভাঙ্গা, আছে না নাই? আছে। কিন্তু আপনি জানেন, আপনি কি খুঁজে পাবেন সারা পৃথিবীর কোথাও জিহ্বা বিশেষজ্ঞ আছে? কথা বলেন তো, জিহ্বা বিশেষজ্ঞ দেখছেন কোনোদিন? জিহ্বার অপারেশন হয়েছে এটা কখনো দেখছেন? আমি দেখি নাই জীবনে। জিহ্বার অপারেশন হয়েছে হয় দেখি নাই। হাত, গলা এগুলো হয়েছে, কিন্তু জিহ্বাটার অপারেশন হয়েছে নাই। কেন? আল্লাহ তাআলা বুঝান, বান্দা তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, তখন আমি আল্লাহ তোমার জিহ্বাটাকে, তোমার জবানটাকে পবিত্র রেখেছি, তোমার খাবার দিয়েছি তোমার নাভির মাধ্যমে, মায়ের পেট থেকে। কথা বলেন ঠিক কিনা? তোমার নাভির মাধ্যমে তোমার পেটের মধ্যে খাবার দিয়েছি, জিহ্বা দিয়ে দেই নাই। কারণ বান্দা ও আমার গোলাম, আমার বান্দি ও আমার এলাকার মা বোনেরা ভালো করে শোনেন, আল্লাহ তাআলা বলেন এই জন্য জিহ্বাটাকে পবিত্র রেখেছি। কারণ আমি জানি তুমি দুনিয়া থেকে জিহ্বাটা দিয়ে আমি পবিত্র আল্লাহর নাম নেবে। এই জন্য জবানকে না পাক বানাই না, জবানকে আমি আল্লাহ তাআলা অসুস্থ বানাই না, জবানকে আমি আল্লাহ তাআলা কখনো সার্জারি করাই না। জবানের কখনো কোনো বিশেষজ্ঞ ডাক্তার নাই, জিহ্বার কোনো ডাক্তার নাই। এই জন্য আল্লাহ বলেন এই জিহ্বাটা যদি সুস্থ থাকে, তুমি আমার প্রশংসা বাক্য পাঠ করবে, তুমি আমার গোলামি করে আমাকে ডাকবে। কিন্তু আফসোস, আমরা জিহ্বা দিয়ে আল্লাহকে না ডেকে সারাদিন আল্লাহ ছাড়া অন্য কথা সব বলতে পারে, জিহ্বার হক আদায় করি না। এই জন্য আল্লাহ জিহ্বাকে পবিত্র রেখেছেন আল্লাহর গোলামি করার জন্য, পবিত্র নাম নেওয়ার জন্য। তার মধ্যে অন্যতম হক হলো, অন্যতম আদব হলো, অন্যতম কাজ হলো সত্য কথা বলা, মিথ্যা না বলা। সত্য বললে কি হয়, মিথ্যা বললে কি হয়, একটা উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেব একটা উদাহরণের কথা বলবো। আমাদের প্রায় মসজিদে ছোট্ট একটা কিতাব আছে, ফাজাইলে আমল, আছে না নাই? আছে।
ফাজাইলে আমল এই কিতাবের লেখকের নাম জাকারিয়া কান্দুলবী রহমতুল্লাহ আলাইহি। ওনার বাবার নাম ইয়াহিয়া কান্দুলবী রহমতুল্লাহ আলাইহি। কান্দোলা ভারতের একটা গ্রামের নাম, একটা এলাকার নাম। যেমন আপনাদের এলাকার নাম রতনপুর, ওই এলাকার নাম কান্দোলা, এই জন্য কান্দোলবী বলা হয়। ওনার জমানার কথা, ওই এলাকার মধ্যে হিন্দু মুসলিম দুইটা দলে ঝগড়া লাগছে। সমস্যা কি? একটা জায়গা নিয়ে। হিন্দুরা বলতেছে জায়গাটা আমাদের, মন্দিরের ছিল। মুসলমান বলে জায়গা আমাদের, মসজিদের ছিল, মসজিদ বানাবো আমরা এখানে, মন্দির সরাই ফেলাম। এলাকার মুরব্বীরা বসে বিচার আচার করার জন্য, কোনো রায় দিতে পারে না। আদালত পর্যন্ত বিচার গড়ে গেছে। ইংরেজ শাসন আমল ছিল। আদালতের জজ সব বিবরণ শুনে বলতেছে আগে তদন্ত করা হবে, তারপরে বিচার করা হবে। তো তদন্ত আবার কি? মুসলমান বলতেছে আমরা সংখ্যায় বেশি, সংখ্যা গরিষ্ঠ, আমাদেরকে জায়গাটা দিয়ে দেন। কয় না, এখানে গড়ের পূজা করা হবে। সে তার বাসায় বলতেছে আমি যদি এখানে উল্টা পাল্টা রায় দেই, তাহলে আমার কবরে গেলে ফেরেশতার পিঠে একটাও মাটিতে পড়বে না। একজন ইংরেজ খ্রিস্টান এই কথা বলতেছে। আর আমাদের দেশের সিস্টেম হলো আদালতে টাকা যে বেশি ঢালতে পারে রায় তার পক্ষে আসে। কথা ঠিক কিনা বলেন? এটা তো আদালতের ব্যাপার। গ্রাম্য সালিশে আমি দেখছি টাকা মোটা অঙ্কে যে বেশি দিতে পারে যে পক্ষ, রায় তার পক্ষ সরকাররা দিয়ে দেয়। দেখি দেয় না? আপনাদের সখীপুরে দেয় না? ভালো মানুষ। আপনাদের সখীপুরে যারা সামাজিক বিচার আচার করে ওগুলো কি কয়? আমাকে এলাকায় মাতবর, ঠিক আছে, শুদ্ধ ভাষায় কে মাতাব্বর, আর আমাকে গ্রাম্য ভাষাকে মাতবর, মাতবর সাপ। ভিতরে ভিতরে ফুলে মাতবরকে ডাক দিলে ফুলে কি ফুলে না? কথা বলেন, ফুলে কি ফুলে না? এক বেচারা গ্রাম পুলিশ বুঝেন তো, গ্রাম পুলিশ হয়েছে। আমাকে দেশে গ্রাম পুলিশকে চৌকিদার, আপনাদের সখীপুরে কি কয়? চৌকিদার কয়। তো হঠাৎ করে নতুন করে চৌকিদার হইছে। ফজরের নামাজ পড়ে এলাকার এক মুরব্বীকে ডাকতেছে, চৌকিদার সাহেব ঘরে আছেন? কি করে ডাক দিছে? চৌকিদার সাহেব। একবার দুইবার ডাক দেওয়ার পরে চৌকিদারের বিবি বলতেছে তোমার তো চাচাই ডাকতেছে, কথা কবি না, চুপচাপ ডাকতে দে। তো কেন? আমি যে চৌকিদার হয়েছি মানুষ শুনুক। কথা বলে না। আমি যে চৌকিদার হয়েছি, আমি যে একটা পদ পাইছি, এটা সে জোরে জোরে বললে মানুষ শুনবে না? শুনতে দে, কথা কবি না। 3 বার 4 বার 5 বার যখন ডাক দিছে মেজাজ খারাপ হয় না? কথা বলেন, মেজাজ খারাপ হয় কি হয় না? এবার চাচা কি করছে জানেন? চৈক্যের ঘরে আসছ রে। কি বলছে? আমার কথা কষ্ট হইতেছে। এখন ডাক দিছে চৈক্যের ঘরে আসছ রে। এবার কাঁথা কম্বল ফালায় দৌড় শুরু করছে। বিবিকে এখন কই যাও? কই যাবো না, নাম তো সব শেষ করে ফেলাইতেছে। এত করে যা ইজ্জত আমার বেরিয়েছিল সব তো চাচাই মিঠাই দিতেছে। এখন তাড়াতাড়ি তার জবান বন্ধ করা দরকার। এখন আমাদের সমাজে যারা মাতবরি করে তারা কি কয়? মাতবর 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 চিনেন? মাতবর দেখে দেখছি এক প্লেট ভালো করে খাওয়াইলে চিন্তা করো না ভাইটা তোমার পক্ষেই দিব, বলে কি বলে না? একজন ইংরেজ বলতেছে আমি উল্টাপাল্টা রায় দিতে পারবো না, তদন্ত হবে, তদন্ত সঠিক তদন্ত করে তারপরে বিচার করব। কিভাবে তদন্ত করবেন? আপনারাই যান এলাকার মধ্যে, আমাদের পুলিশ পাঠানোর দরকার নাই। আপনার এলাকার মধ্যে গিয়ে খোঁজ করেন, তালাশ করেন সবচেয়ে প্রবীণ ব্যক্তিকে, বয়োজ্যেষ্ঠকে। উনি যার পক্ষে কথা বলবে আমার রায়, আমার কলম তার পক্ষে যাবে। কারণ এই জায়গা আগে কাদের ছিল? হিন্দুদের না মুসলমানদের? মসজিদের না মন্দিরের? এটা মুরব্বীরা জানবে বেশি না যুবকরা? মুরব্বীরা। তাকে জিজ্ঞেস করেন। এই এলাকার মধ্যে সবাই তালাশ করতেছে। তালাশ করে দেখে সবচেয়ে প্রবীণ মুরব্বী বয়োজ্যেষ্ঠ ওই কান্দোলার মধ্যে ইয়াহিয়া কান্দুলবী রহমতুল্লাহ আলাইহি। যিনি একদিকে আলেম, মুবাল্লিগ, বড় বুজুর্গ, ওনার সুনাম পুরা চতুর্দিকে ছড়ায় গেছে। উনি এমন ভালো মানুষ, মুসলমান মনে মনে বলে ওনার মতো লোক কোনোদিন মসজিদের বিপক্ষে কথা বলতে পারে না। আর হিন্দুরা আফসোস করতেছে ওনার মতো লোক বুজুর্গ কখনই মন্দিরের পক্ষে কথা বলতে পারে না। আদালত বলে দিচ্ছে অমুক তারিখে নিয়ে আসবা। নির্দিষ্ট টাইমে ওনাকে নিয়ে সবাই আদালতে পড়ছে।
মুসলমানরা যাওয়ার সময় পড়াই নিছে, কোনো কথা নাই। জজ বললে, বিচারক বললে এক কথা সোজায় সাক্ষী আমাদের পক্ষে দিবেন। উনি কথা বলে না, চুপচাপ গেছে। বিচারক যেই না প্রশ্ন করছে, আপনি এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ? কয় হ্যাঁ। এই জায়গা সম্পর্কে আপনার জানাশোনা কি আছে বলেন, আপনি কি জানেন, কাদের দখলে ছিল আগে? তো উনি কোনো দিকে তাকায় না, চোখ বন্ধ। কারণ হিন্দুদের দিকে তাকাইলে মন খারাপ হয়, মুসলমানদের দিকে তাকাইলে মুসলমানদের খালি চোখের ইশারা দেখে। উনি চোখ বন্ধ করে বলতেছে, এই জায়গাটা আমার জানা মতে, আমার এলেম অনুযায়ী, আমার জ্ঞান অনুযায়ী আমি জানছি জায়গাটা আগে মন্দিরের দখলে ছিল, হিন্দুদের দখলে ছিল। কিন্তু ইদানিং এলাকার মধ্যে দাওয়াত তাবলীগের মেহনত বেশি হওয়ার কারণে অনেক হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে মুসলমান সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। এই জন্য তারা জায়গা দখল করতে চায়। আমি যা জানি আপনার সামনে বলে দিলাম, এতটুকু সাক্ষী দেওয়ার পরে আপনারা বলেন তো, জায়গা মসজিদের পক্ষে আসবে না মন্দিরের পক্ষে? ধোয়া গেছে। এই সাক্ষী দেওয়ার পরে জায়গাটা মুসলমান পাবে না হিন্দুরা পেয়েছে? হিন্দুরা পেয়েছে। মুসলমান খুশি না বেজার? বেজার তো খালি বেজার না, একে তো উনি মৌলবী। মৌলবী ছিলেন তো, আমার মতো মৌলবী। মৌলবী যদি কোনো ভুল করে, এলাকার মানুষ ডোলে ডোলে বাড়িতে কথা বলে না। খেয়ে এই শুনছিস কি, হুজুর কিন্তু ঘটনা একটা ঘটাইছে, কথা বলেন বলে কি বলে না? অথচ হ্যাঁ যে শত ঘটনা ঘটাইছে খবর নাই। হুজুর জীবনে একটা ঘটনা ভুলে ঘটাই ফেলছে, এই জন্য হুজুরের হাই হাই, হুজুরের কি করবে না করবে সব চিন্তায় ব্যস্ত। হের যে কত কিছু হয়ে রয়েছে জানে না। এমন লোক সমাজে আছে না নাই? সবাই কয় আরে আমরা তো মনে করছি উনি বুজুর্গ। উনি বুজুর্গ না, বেজির গু। শব্দ চেঞ্জ করে ফেলছে। বেজি চিনেন? বুজুর্গ শব্দে কি বলতেছে? বেজির গো। উনি কারো কথায় কান দেন না। উনি এসা সবাই সমালোচনা করতেছে, উনি এসা বাড়িতে এসে চুপচাপ ঘুমিয়ে গেছেন। কারণ উনি প্রত্যেক দিন রাতে, শেষ রাত্রে তাহাজ্জুদের আমল একদিনও মিস হয়। আপনারা কষ্ট পাইতেছেন? 11টা 6 মিনিট বাজে, কষ্ট তো পাইবেনই। চিন্তা করছেন হুজুর 11টা 20-এ ছাড়বেন। ভাই আমি 20-এ ছাড়ার চেষ্টা করব। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ রাত্রে যারা বুজুর্গ হন, তাহাজ্জুদের নামাজ বলে একটা নামাজ আছে না নাই? আপনাদের সখীপুরে আছে? মসজিদে মুসল্লি জুমার দিন কম না বেশি? আজকে জুমার রাত্র। আজকে কি রাত্র? কালকে কি বার? শুক্রবার। মসজিদে মুসল্লি কম হয় না বেশি হয়? অন্য দিনের তুলনায় শুক্রবার দিন বেশি হয় না? বেশি হয়। শুক্রবার দিন আসরের টাইমে, ফজরের আগামীকালকে ফজরের টাইমে সর্বোচ্চ 4-5 জন। কথা বলেন না কেন? এবং যারা যাবে সবকটা মুরব্বী, যুবক যায় না। যুবক মনে করে আমি তো এখনো বয়স হয় নাই, আমার এখনো নামাজ পড়ার টাইম হয় নাই, পরে পড়বো না, দাদাই পড়ার দরকার, কবরে চলে যাবো পড়ো। কথা বলেন না কেন? হাই হাই, মসজিদের এই অবস্থা আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? উনি কারো কথায় কান দেন না। তাহাজ্জুদ কি পরিমাণ একটা কত বড় মকবুল আমল, আল্লাহ কোরআনে বলেন وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহ বলেন ওমিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের একটা অংশে আপনি তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার জন্য নফল করা হয়েছে। আমরা মোটে মোটে ফরজই পড়ি না, নফল তো পড়ে। কথা বলেন না কেন? হুজুর আমরা ফরজই চিনি না, নফল টফল পড়ে। উনি এসে ঘুমিয়ে গেছেন, শেষ রাত্রে উঠতে হবে। গভীর রজনী আপনার বাড়ির পাশ দিয়ে যদি একাধারে 5-6 জন মানুষ হাঁটাহাঁটি করে, পায়ের আওয়াজের কারণে আপনার ঘুম ভাঙবে কি ভাঙবে না? এলাকার মুসলমান যুবক ভাই আমার, ইয়াহইয়া কান্দুরি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায়েছেন। হঠাৎ করে ওনার বাড়ির আঙিনায় মানুষের আনাগোনা শোনা যায়, পায়ের আওয়াজ শোনা যায়। মানুষের আনাগোনা, পায়ের আওয়াজ শোনার পরে ওনার ঘুম ভাঙছে। রাত 12টা 12:30 বাজে, ঘুম ভেঙে গেছে। দরওয়াজা খুলে তাকান,
তাকে দেখে এলাকার যত হিন্দুরা আছে সবকটা হিন্দু ওনার ঘরে আঙিনার সামনে দাঁড়ানো। ইয়াহিয়া কান্দুলি রাহমাতুল্লাহি আলাইহি সবাইকে দেখে বললেন, আবার কেন আসছো? তোমাদের পক্ষে সাক্ষী দেওয়ার দরকার ছিল, আমি আদালতে সাক্ষী দিয়েছি। তোমাদেরকে দেওয়ার মতো কিছু আমার কাছে নেই। গভীর রাত্রে আমার ঘুম কেন ভাঙলে? কেন আসছো আমার সামনে, আমার বাড়ির সামনে? তোমরা কি করো? ও এলাকার মুসলমান, ইয়াহিয়া কান্দুলি রাহমাতুল্লাহি আলাইহি সবাইকে বললেন, কেন আসছো? এবার হিন্দুরা ডাক দিয়ে বলে, ইয়াহিয়া, কল্পনা করি নাই তোমার মতো বুজুর্গ মুবাল্লিগ কোনদিন আমাদের পক্ষে সাক্ষী দিতে পারেন। আল্লাহর বান্দা বলেন, আমি দুই কারণে তোমাদের পক্ষে সাক্ষ্য দিয়েছি। এক নাম্বার কারণ হলো, আমি যদি আজকে গতকালকে আদালতের মধ্যে দাঁড়ায় মিথ্যা কথা বলে দিতাম, তাহলে জায়গাটা মসজিদের জন্য হয়ে যেত বটে, কিন্তু কিয়ামত পর্যন্ত ভারতবর্ষের হিন্দুরা মুসলমানদেরকে গালি দিয়ে বলতো, তোরা তো সাধারণ মুসলমান, তোদের মধ্যে যারা মৌলবী তারাই মিথ্যা কথা কয়। তবে বলেন ঠিক না বেঠিক? এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো, আমি এমন এক পয়গম্বরের উম্মত, আমার নবী কোনদিন মিথ্যা বলেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমি এমন একজন পয়গম্বরের উম্মত, আমার নবী নবুয়তের আগে নাম ছিল আল আমিন, সবচেয়ে বিশ্বাসী আর সত্যবাদী। আমার নবী কোনদিন মিথ্যা বলেন নাই। আমি কেন মিথ্যা বলবো? আল্লাহ তো আমাকে কোরআনে বলছে মিথ্যা কথা বলা যাবে না। সূরাতুল আহজাবের শেষে 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার শেষ দিকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আমার আল্লাহ আমাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো আমাকে, ওয়া কুলু কাওলান সাদীদা, আই ওয়া কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। আমার আল্লাহ আমাকে বলেছেন সত্য বলার জন্য। দুই নম্বর, এই জন্য আমি মিথ্যা বলি নাই, আমি সত্য বলেছি। কারণ আমার রাসূল বলেছেন, সত্য মানুষকে বাঁচায় দেয়। সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। এই জবানের সবচেয়ে বড় আমানত হলো সত্য কথা জবান দিয়ে পেশ করা। আমি আমার নবীর আমল সুন্নতের উপরে, সুন্নাহর উপরে আমল করতে গিয়ে সত্য কথা বলেছি, আর কিছুই করিনি। তোমরা কেন আসছো? মুসলমান দোস্ত আহবাব, এবার হিন্দুরা ডাক দিয়ে বলি, ইয়াহিয়া, কেমন আল আমিন পয়গম্বরের আল আমিন উম্মত, কেমন সত্যবাদী নবীর সত্যবাদী উম্মত হইয়া জবানকে সত্যবাদী জবান বানিয়েছ, কেমন সত্যবাদী নবীর সত্যবাদী উম্মত হইয়া জবানটাকে পুতু পবিত্র বানিয়েছ। যেই নবীর উম্মত হলে পরে নিজের জাতির বিরুদ্ধে সত্য কথা পেশ করা যায়, যেই নবীর উম্মত হলে পরে মসজিদের বিপক্ষে সত্য কথা বলা যায়, অমুসলিমের পক্ষেও মিথ্যা বলে না, সত্য কথাটাই বলা যায়। আমরা ঘুমাই নাই, তোমার একটা সত্য কথা আমাদের দিলকে ঘোরায়া বাইতুল্লাহর দিকে ফিরে দিয়েছে। হাত বাড়ায় দাও, তোমার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ, হানাল জোরে বলেন সুবহানাল্লাহ। এলাকার মুসলমান ভাইরা রে আমার, ইয়াহিয়া কান্দুলি রাহমাতুল্লাহি আলাইহির চোখ দিয়া পানি পড়ে, পানি কান্না করেন, ওনার চোখ দিয়া পানি পড়ে। সবার দিকে তাকায় উনি কান্না করতে করতে সবার সামনে গিয়ে দাঁড়ালেন, হাত বাড়ায় পড়ানোতে পড়াইয়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদা পাঠ করে মুসলমান বানায় দিলেন। তখন ইয়াহিয়া কান্দুলি বলেন, যাও, তোমাদের মনের বাসনা পূর্ণ হয়েছে, ঘুমাও।
আল্লাহর বান্দা বলে না, একটু আগে আমরা ছিলাম দেবদেবীর গোলাম, এখন আমরা আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন। একটু আগে আমরা ছিলাম 12-33 কোটি দেবতার গোলাম, এখন আমরা এক আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আরে যেই পবিত্র জায়গার জন্য তুমি তোমার জবানকে ব্যবহার করেছো, যেই পবিত্র জায়গার জন্য তুমি তোমার জবানকে ব্যবহার করেছো, যেই জায়গার মধ্যে আমাদের মুসলমান ভাইরা মসজিদ বানানোর জন্য ইরাদা করেছিল, ওই জায়গা থেকে এতদিন উলুধ্বনির আওয়াজ উঠতো, ওই জায়গা থেকে এতদিন ঢোল তবলার আওয়াজ বের হতো, ওই জায়গা থেকে এতদিন ঘান বাজনার আওয়াজ বের হতো। সারা রাত আমরা পরিশ্রম করে ঘুমাবো না, সেখানে আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আমরা বাকি সময়টা ব্যয় করতে চাই। ফজরের সময় মুয়াজ্জিন আযান দিবে, তুমি আমাদের মধ্যে সবচেয়ে প্রবীণ বুজুর্গ আলেম, তুমি ইমামের কাতারে দাঁড়াবে, আমরা মুসল্লির কাতারে দাঁড়ায় আল্লাহ যে তোমার একটা কথার কারণে আমাদেরকে ঈমান দৌলত দান করলেন, আমাদেরকে হিদায়াতের দৌলত দান করলেন। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে আল্লাহর কাছে শুকর আদায় করে আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা আদায় করতে চাই। সুবহানাল্লাহ। সত্য কথা মানুষকে বাঁচায় দেয়, কি দেয় না? কথা বলেন। সত্য কথা বললে লাভ না লস। তাহলে 1 নাম্বার সরকার দু আলম বললেন আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত করো জবান। 2 নাম্বার সরকার দু আলম বললেন ওয়ালিয়াসাকা বাইতু, তুমি তোমার ঘরটা তোমার জন্য প্রশস্ত বানাও। কি প্রশস্ত বানাও? ঘর। আর জোর বলেন কি? ঘরকে প্রশস্ত বানাই। যতদূর সম্ভব ঘরের মধ্যে থাকো, দোকানদারি করা শেষ ঘরে চলে আসো, ব্যবসা বাণিজ্য করা শেষ ঘরে চলে আসো, খেতে কামারে কাজ করা শেষ ঘরে চলে আসো। কেন? মুহাদ্দিসিন ইকরাম বলেন বাহিরে গুনাহ বেশি হয়, ইবাদত কম হয়, ঘরে গুনাহ কম হয়, ইবাদত বেশি হয়। কথা বলেন। বাহিরে ঘুরলে গুনাহ কম হয় না বেশি হয়? বাহিরে ঘুরলেই গুনাহ বেশি হয়।